আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মাসুম মাহবুব দুপুরের লাইভ সেশনে আবারও স্বাগত জানাই। আমি আপনাদের কথা দিয়েছিলাম রোজা শেষ হলে চেষ্টা করব আপনাদের একটু বেশি বেশি বুলেটিন দেওয়ার। আপনাদের রিকোয়েস্ট ছিল যে মাসুম ভাই একটু বেশি আপডেট দেন। তা আমি চেষ্টা করব হাতের সময় পেলেই আমি আপনাদের যতটুকু পারি ব্রেকিং খবরগুলো পৌঁছে দেবার জন্য। আমার কাছে কয়েকটি গুরুত্বপূর্ণ খবর আসছে। তার মধ্যে প্রথম যে গুরুত্বপূর্ণ খবর সেটি হলো গত রাতে নিদা কাকুর বাড়িতে যে হামলাগুলো হয়েছে, খুব বড়সড় হামলা হয়েছে। সবচেয়ে বিপজ্জনক যে হামলাটি হয়েছে, ইসরায়েলের প্রেসিডেন্টকে টার্গেট করে ইরান মিসাইল ছুড়েছে। তিনি কি করে বেঁচে গেলেন সেটা বলবো। ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে রীতিমতো হাস্যরস সৃষ্টি হচ্ছে। তিনি কি দাবি করছেন আর ইরান কি বলছে? হরমুজ প্রণালী ইরানের জন্য তুরুপের তাস, আমেরিকার জন্য গলার ফাঁস। আর লাস্ট, শেয়ার বাজার। ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যে শেয়ার বাজার ওঠে, ইরানের বক্তব্যে শেয়ার বাজার নামে। দর্শক, প্রথমেই শেয়ার বাজার নিয়ে আসি। ইউসুফ খান বাগদাদ থেকে, ভাই আপনি সবসময় আছেন আমাদের সাথে লাইভে, আমাদের ভালোবাসার ভাই। আপনার জন্য দোয়া, খুব সেভে থাকবেন। আমাদের পৃথিবীর যেই প্রান্তে আমাদের ভাইরা আছে তাদের জন্য আসলে আমাদের হৃদয় কাঁদে। আপনারা খুব সেভে থাকবেন, আপনার পরিবার আপনাদের জন্য খুব টেনশনে থাকে, আমরাও টেনশনে থাকি। আল্লাহ আপনাদের সবাইকে নিরাপদে রাখুন, আমরা দোয়া করি। পৃথিবীর যেই প্রান্তে আমাদের ভাইরা আছেন, আল্লাহ আপনাদের সর্বোচ্চ নিরাপত্তার চাদরে ঢেকে রাখুন, সেই দোয়া করি। ঠাকুরগাঁও থেকে মারুফ, নওগাঁ থেকে কে দেখছেন, চলে গেলেন নামটা, ফরিদপুর মধুখালী থেকে সোহেল রানা, ঢাকা থেকে দেখছেন আনোয়ার, নরসিংদী বললাম, ঠাকুরগাঁওর মারুফ বললাম, নওগাঁ থেকে আবদুল্লাহ। জি, শুনতে এবং দেখতে পাচ্ছেন আপনারা ক্লিয়ার, তাই তো? কোনো সমস্যা থাকলে আমাকে একটু কমেন্ট করবেন। কুমিল্লা থেকে দেখছেন, কালিয়াচট থেকে দেখছেন চক, খাজা নাসিরুদ্দিন পুটিয়া রাজশাহী থেকে, কাতার থেকে দেখছেন লক্ষ্মীপুর, কুষ্টিয়া থেকে শহীদুল ইসলাম, চুয়াডাঙ্গা থেকে, চুয়াডাঙ্গা তো আমাদের ইলিয়াসের বাড়ি, আমি গিয়েছিলাম ইলিয়াসের সাথে অনেক আগে একবার। শাহিন, চট্টগ্রাম থেকে হান্নান, চট্টগ্রাম, মাগুরা থেকে, চুয়াডাঙ্গা থেকে, লন্ডন থেকে, লন্ডনের আজিজ ভাইয়ের কোনো খবর পাচ্ছি না, আজিজ ভাই সারা দেন। দর্শক, ডোনাল্ড ট্রাম্প যখন দেখেন বিশ্ববাজারের ওঠানামা, তেলের বাজার অস্থির, যখন দেখেন শেয়ার বাজার ধস নেমে গেছে, তখন হঠাৎ করে একটা চমক দেখান। এরা তো রাজনীতি করেন না, এরা বাজার নিয়ন্ত্রণ করেন। কি করে জানেন? যখনই দেখেন যে বিশ্ববাজারে অস্থিরতা, ডোনাল্ড ট্রাম্পের বন্ধুদের, ধনকুবেরদের অর্থ লোপাট যাচ্ছে, তখন হঠাৎ করে একটা নতুন চমক দেন। তো গতকাল থেকে আজকে পর্যন্ত ডোনাল্ড ট্রাম্পের চমক কি বললেন? ইরানের সাথে আমার ব্যাক চ্যানেলে আলোচনা হয়ে গেছে, ইরানে আমি আর বড়সড় হামলা করব না, শিগগিরই যুদ্ধবিরতি ঘটতে যাচ্ছে এবং ইরানও রাজি হয়ে গেছে, ইরান আমাদের শর্ত মেনে গেছে। তাপাস করে $2 ট্রিলিয়ন উপরে উঠে গেল শেয়ার বাজার। 2 ট্রিলিয়ন থাম করে উঠে গেল। ইরান বলল যে না, ট্রাম্প বা আমেরিকার সাথে আমাদের কোনো আলোচনা হয়নি, আমরা যুদ্ধ করছি এবং আমাদের সমাধান হবে এই 5-7টি শর্ত যদি ট্রাম্প মানে। বাট ব্যাক চ্যানেলে আমেরিকার সাথে আমাদের কোনো আলোচনা হয়নি। ধাপাস করে $3 ট্রিলিয়ন নিচে নেমে গেল শেয়ার বাজার। মানে কি বলবো আপনাদের, সাপলুডু খেলছেন, ধামধাম করে উঠে গেছে একদম উপরে গিয়ে 94 না কত নম্বর একটা পয়েন্ট আছে সাপলুডুর, সাপ খেয়ে একদম 14তে নামায় দেয়। 14 না, ভুলে গেছি, যদি আপনারা যারা সাপ মানে লুডো খেলেন তারা বলতে পারবেন। একদম 94 থেকে 14তে চলে আসে। তো ট্রাম্প 2 ট্রিলিয়ন উপরে উঠাইল, $3 ট্রিলিয়ন, ইরান তার বক্তব্য দিয়ে আবার নামিয়ে দিল। তো এভাবে বিশ্ববাজারের খেলা চলছে এখন ট্রাম্প আর ইরানের বক্তব্যের মধ্য দিয়ে। ট্রাম্প বলেছিলেন যে এই যুদ্ধটা আমাকে শুরু করিয়েছিল মিস্টার নেতানিয়াহু। গত রাতে যখন ইরান ব্যাপক ধোলাই শুরু করেছিল দেশটির ভেতরে,
নেতানিয়াহু বলল, ছোট্ট একটা অল্প কয়েক সেকেন্ডের একটা বক্তব্য দিয়ে বলল, ট্রাম্প এটা মিথ্যা বলছে, আমি তাকে যুদ্ধ করতে বাধ্য করিনি। বুঝছেন? ইরান কি করলো শোনেন এবার। আসেন ইরানের খবরে যাই। পশ্চিমবঙ্গ উত্তর পরগনা কি মাওলানা শহীদুল ইসলাম ভাই, ভারতের আমাদের ভাইরা ভালো আছেন তো না? কমেন্ট করবেন তো। ভারতের জন্য আমাদের খুব মন কাঁদে, আমাদের ভাইরা সেখানে কেমন আছে। তো ইরান কি করলো শোনেন। কালকে তো মার্কিন 5 থেকে 6টা বেজকে মারলো সমান্তারে, প্রথম 4টা, পরে আরো 2টো বেজকে মোটামুটি ছাড়লো ইরান তার ড্রোন এবং মিসাইল দিয়ে, উড়াদুরা মাইর দিল। এরপর নেতাকাকু মুনাজাত করছিল যে আল্লাহ আজকে যেন আমার রাতে আমার এখানে না আসে। তো ইরানের আইআরজিসি এই মুনাজাত শুনতে পাইছে আর কি, যে নেতাকাকু সে আইসিইউ থেকে ফিরে এসে মুনাজাত করছে, তার মুনাজাত যদি কবুল না হয় কেমন হয়। সে কি করলো, কিরাত সামুনা, তেল আবিব, হাইফা, এরকম করে বেশ কয়েকটা শহরে আবার মিসাইলের ঝলক দেখালো। ড্রোন এবং মিসাইল একযোগে মারা শুরু করলো। মজার বিষয় দেখেন, ইরানের কাছে কি পরিমাণ ইন্টেলিজেন্স সোর্স কাজ করছে। ওই দেশটির নেতাকাকুর দেশটির যিনি প্রেসিডেন্ট, তিনি কালকে দেশটির একটি গুরুত্বপূর্ণ জায়গায় ভিজিটে গেছেন। ভিজিটে গিয়ে তিনি বক্তব্য রাখবেন এমন চিন্তা করছেন, এমন সময় সাইরেন বাজা শুরু করছে। তার নিরাপত্তা রক্ষীরা বলছে, স্যার আপনাকে এখান থেকে দ্রুত সরতে হবে, ইরানের জম আসতেছে, আমাদের জম আসতেছে, সাইরেন বাজতেছে। বাঁচতে বাঁচতে উনি একটা ভবনের মধ্যে গিয়ে কোন রকম আশ্রয় নিয়েছেন। এমন সময় দেখলেন চারপাশে ধাম 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 করে ইরানের আলু পটলগুলো হিট করা শুরু করলো। উনি বলল, হায় ঈশ্বর, অল্পের জন্য বেঁচে গেলাম। প্রশ্ন উঠলো যে ইরানের এই ইন্টেলিজেন্স সোর্সগুলো কোথায় নেতানিয়াহু, কোথায় ডেভিড ব্রায়ান মানে মোসাদ প্রধান, কোথায় প্রেসিডেন্ট, কোথায় বেন গভির, সব খুঁজে বের করছে, সেখানে সেখানে হামলা করছে। জেরুজালেম পোস্ট থেকে শুরু করে বড় বড় গণমাধ্যমগুলো বলছে ভেতরটাকে পুরো এলোমেলো করে ফেলেছে খামেনি বাহিনীর মিসাইল এবং ড্রোন। এত ম্যাসিভ আকারে যে হিটগুলো হচ্ছে, যেগুলো ইন্টারসেপ্ট করতে পারছে না। ওই দেশটির জনগণ বলছে নেতানিয়াহু প্রশাসনকে যে তুমি আমাদের কথা দিয়েছো যে ইরানকে শেষ করে সারপ্রাইজ দেবে, কিন্তু তুমি তো আমাদেরকে শেষ করে ফেলছো। আমাদের আবাসস্থল শেষ, আমাদের সেনা ঘাঁটিগুলো শেষ, আমাদের অনেক সমরাস্ত্র শেষ, প্রচুর সেনাবাহিনী শেষ, অনেক সাধারণ পিপল শেষ। তুমি শেষ করতে গিয়ে তো নিজেই শেষ হয়ে গেলে। নেতানিয়াহু বলল, ভরসা রাখুন আমার উপর। ভরসা রাখতে বলছে, ভরসা রাখবেন? এত কমেন্ট করেন, আমি নামটা আপনার বলি না, না কি ভাই, তো এখন বিষয়টা দাঁড়ালো এরকম যে কালকে নেতা কাকুর প্রার্থনা শুনছে আইআরজিসি, তারপর তারা সিরিজ অ্যাটাক করছে সেই দেশটির ভেতরে। প্রথম গালফ কান্ট্রিতে মার্কিন ঘাঁটিগুলোকে টার্গেট করেছে, কুয়েতের ঘাঁটি উড়িয়ে দিয়েছে, দুবাইতে তো মারছে, দুবাইতে সবচেয়ে বেশি মারছে রে ভাই। এমবিজেড কে মোটামুটি কি বলবো, জন্মদিনের পোশাক পরে ছাড়িয়ে দেবে ইরান এবার, কারণ এইটা বেশি দুষ্টমি করছে, বেশি দুষ্ট। এখন যে বিষয়টি ঘটছে সেটি হলো, ইরান এই সিরিজ অ্যাটাকের পর তাদের গলা শুকিয়ে গেছে। ট্রাম্পকে দিয়ে যে নাটকটি তৈরি হয়েছিল, সেই নাটকটি ইরান পথেই ভেস্তে দিয়েছে। ট্রাম্প বলে দিয়েছে এইসব নাটকে আর কাজ হবে না, কোনোভাবেই আমাদের শর্ত না মানলে আমরা থামবো না। ইরান এখন ফ্রন্ট লাইনে আছে, ব্যাকফুটে আছে আমেরিকা এবং ইসরায়েল। আমি আপনাদের সকালের 11টা যে লাইভটি করেছি সেখানে বোধহয় ডিটেল বলছি। যদি এই চুক্তিগুলো বা শর্তগুলো একটা রাষ্ট্র কখন দেয়, যখন তারা বিজয়ের মুডে থাকে, তাই তো ইরান এই মুহূর্তে সেই বিজয়ের মুডে আছে। এটা হলো আজকে সকালের লাইভ থেকে আমি আপনাদের আবার রিপিট করলাম, যারা মিস করছেন তাদেরকে বললাম। দর্শক, এখনকার মুডটা কি? আমেরিকা ট্রাম্প যখন ব্যাক চ্যানেলের আলোচনার নাম দিয়ে তুরস্ক, পাকিস্তান, মিশর এবং
ওমানের নামটি বললেন যে তারা আমার জন্য ব্যাক চ্যানেলে কাজ করেছে, তখন অনেক রাষ্ট্র ইরানকে জানিয়েছে এটা ফেক। তবে আমেরিকা তাদেরকে বলেছে, আবার তারা ইরানকে বলেছে, কিন্তু ইরান রাজি হয়নি, আমেরিকার শর্ত মানেনি, যুদ্ধ থামাতেও রাজি হয়নি। আমেরিকার ট্রাম্প তিনি যে বক্তব্যটি দিয়েছেন, বিভিন্ন গণমাধ্যম বলছে এটি মিথ্যে ছিল। ইরান পাল্টা যে জবাব দিয়েছে সেইটি এখন সারা পৃথিবীতে প্রচার হচ্ছে। ইরানের এই অবস্থা দেখে ইউরোপীয় ইউনিয়ন, ন্যাটো তারা এখন পর্যন্ত আমেরিকার পাশে দাঁড়াবার সাহস পাচ্ছে না। এটি মিস্টার ডোনাল্ড ট্রাম্প বারবার বলছেন যে আমার বন্ধুরা আমার পাশে নেই। তখন একজন সাংবাদিক প্রশ্ন করছে যে ইরানের বিরুদ্ধে যুদ্ধ করতে আপনারা দুটো দেশ নেমেছেন একসঙ্গে, ইসরায়েল আমেরিকা, যে আমেরিকাকে বলা হয় পৃথিবীর সবচেয়ে বড় পরাশক্তি। তো ইরানের মতো একটি ক্ষুদ্র সামরিক শক্তির দেশের বিরুদ্ধে লড়তে গিয়ে আপনাকে ন্যাটো বা ইউরোপীয় ইউনিয়ন কিংবা গালফ কান্ট্রিকে ডাকতে হলো কেন? এটার কোনো সদুত্তর ট্রাম্প দিতে পারেনি, অন্য প্রসঙ্গে চলে গেছে। তার মানে হলো ইরান তার বিজয়ের অবস্থাটা পুরো পৃথিবীতে প্রকাশ করে দিয়েছে। শেষ যে খবরটি দিয়ে শেষ করতে চাই, ইরান এখন দেশটির শত্রু দেশটির মূল ব্যক্তিদের টার্গেট করছেন। যেমন আজকে টার্গেটটি করছে, কিছুক্ষণ আগেও শুনলাম ইরান হিট করেছে সেই দেশটির ভেতরে, তাদের ঘুমাইতে আর দিচ্ছে না, তারা জেগে থাক বাংকারে গিয়ে। তো বলা হচ্ছে আজকে দেশটির প্রেসিডেন্টের উপর যে হিট করেছে, নেতানিয়াহুর উপর এখন ইরানের মূল চোখ। কারণ ইরানের আয়াতুল্লাহ আলী খামিনির মৃত্যুর প্রতিশোধ তারা নিতে চায় খামিনিকে দিয়ে, এবং ইরানের এজেন্সিগুলো ওই দেশটির ভেতরে সর্বোচ্চ চেষ্টা করছে তার অবস্থান নির্ণয় করতে এবং তাকে শনাক্ত করে তার অবস্থান রিয়েল টাইম ইন্টেলিজেন্স ইরানকে পৌঁছে দিতে। এবং ইরান একাধিক আক্রমণও নাকি করেছে তাকে টার্গেট করে, অর্থাৎ দেখা গেছে ইরান তার অবস্থান জেনে অ্যাটাক করছে, মিসাইলটা আসতে 25 মিনিট সময় লেগে গেছে, সেই 25 মিনিটে নেতা চাচু আরেক জায়গায় চলে গেছে। এইভাবে কয়েকবার বেঁচে গেছে। একবার তো তার বাড়ি গুড়িয়ে দিয়েছে, আপনারা জেনেছেন, এবং মাঝখান থেকে 8-10 দিন তিনি নিখোঁজ সংবাদ ছিলেন। তো এখন ইরান একটা বিগ সারপ্রাইজ দিতে চাচ্ছে যে কোনো ভাবে নেতাকাকুকে ওই উপরের জগতে পাঠাবার জন্য। কিন্তু নেতাকাকু এখন তার অবস্থান ক্লিয়ার করছেন না, তিনি কোথায় আছেন, আদৌ কি আছেন, আদৌ কি এআই দিয়ে আছেন, আদৌ কি অন্য সিস্টেমে আছেন, ক্লিয়ার না। তিনি আসছেন, এখন অল্প সময়ের জন্য আসছেন, কিছু মিডিয়া বার্তা দিয়ে চলে যাচ্ছেন। সবকিছু মিলে পরিস্থিতি বলছে যে ইরানের কন্ট্রোলে এখনো এই লড়াইটা। কারণ আমেরিকা এখনো হরমুজ খুলতে পারেনি। হরমুজটা হলো একটা নিউক্লিয়ার অ্যাটাকের চেয়ে ভয়াবহ আমেরিকার জন্য। এবং ইরান বলছে যে আজকে থেকে কোনো জাহাজ চলাচল করতে হলে আমাকে ট্যাক্স দিয়ে চলতে হবে। এটা দারুণ একটা খেলা খেলে দিয়েছে ইরান, অর্থাৎ ইরানের পাল্লা ভারী। এখন ডোনাল্ড ট্রাম্পের সামনে খুব বড় বিপদ কি আসছে, 28 মার্চ পুরো আমেরিকাতে 1 কোটি মানুষ রাস্তায় নামবে, অর্থাৎ বলা হয়েছে 9 মিলিয়ন পিপল নামবে, 90 থেকে 100, তার মানে কত, 1 কোটি মানুষ তারা রাস্তায় নামবে ট্রাম্পের বিরুদ্ধে। এটা মোকাবেলা করা এখন ট্রাম্পের জন্য কঠিন একটা অবস্থা। তাই ট্রাম্প কোনটা সামলাবে, ইরান সামলাবে নাকি তার দেশের জনগণ সামলাবে? তাই বলা হচ্ছে যে ট্রাম্প কিছুটা যুদ্ধ থেকে বিরতি নিয়ে ওই দিকটা সামলিয়ে আবার ইরানে অ্যাটাকে আসবে। আপনি কি মনে করেন? অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।